নজর রাখবো পরবর্তী সংবাদে। ভোট আবহেই এবার বাংলার দিদির সঙ্গে ফোনে কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ফোনের পরে রাজনৈতিক মহলে এবার জোর জল্পনা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্যের আশ্বাসও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গোটা বিষয় সম্পর্কে বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে চিফ এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার বাংলার দিদিকে আশ্বাস দিয়েছেন কেন, যদি একটু প্রসঙ্গটা যদি একটু তুলে ধরো। দেখো, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন। রাজনৈতিক কারণে দুজনই যুযুধান দুই পক্ষ, একদিকে এনডিএ জোট, অন্যদিকে ইন্ডিয়া জোট। মূলত লোকসভা নির্বাচনে এই দুই জোটেরই মুখোমুখি লড়াই। সেই জায়গাতে দাঁড়িয়ে অমিত শাহ এনডিএ জোটের অন্যতম একজন মুখ এবং অন্যতম কাণ্ডারি, দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কেন মমতা বন্দ্যোপাধ্যায়, ইন্ডিয়া জোটের বড় শরিক মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন ফোন করলেন তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে কিন্তু একটা জোর গুঞ্জন তৈরি হয়েছে। তবে সময় যত গিয়েছে সেই গুঞ্জন কিন্তু চাপা পড়ে গিয়েছে, কারণ এটা কোনো রাজনৈতিক কারণে তিনি ফোন করেনি। তার সাংবিধানিক দায়িত্ব যা পালন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল জলপাইগুড়িতে যেভাবে কালবৈশাখীর তাণ্ডব হয়, সেই কালবৈশাখীর তাণ্ডবে প্রায় 250-র মতো মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। 4জন মানুষ ওই ঘটনায় নিহত হয়েছেন। সেই 4জন মানুষ নিহত হওয়ার পরেই তারপর কিন্তু বহু ক্ষয়ক্ষতি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে হয়েছে, যার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সেই ঘটনায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমনি ফোন করেছে, তেমনি ওই ঘটনায় আহতদের খোঁজ খবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি এই ঘটনায় এনডিআরএফ এর সাহায্য লাগবে কিনা তাও মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছে জানতে চেয়েছেন অমিত শাহ। কারণ এই রকম দুর্ঘটনা ঘটলে সাধারণত সিভিল ডিফেন্স, রাজ্যের সিভিল ডিফেন্সের সঙ্গে এনডিআরএফ এর জওয়ানরা কিন্তু উদ্ধার কার্যে অংশগ্রহণ করে। সেই জায়গাতে বহু গাছ এখনো ভেঙে পড়ে রয়েছে, সমস্ত উদ্ধার কাজ সম্পূর্ণ হয়নি, কারণ বহু বাড়ি ভেঙেছে, বহু গাছ উল্টে গেছে। এই গাছ উল্টেই কিন্তু আহতর সংখ্যা কিন্তু প্রায় 250-র কাছাকাছি গিয়েছে। সেই জায়গা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পুরো বিষয়টা খোঁজখবর নিয়েছে, প্রয়োজনে বাংলাকে সব রকম সাহায্য করবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশ্বাস দিয়েছেন বলে সূত্রের খবর। একদমই নীল, অসংখ্য ধন্যবাদ। ছিল আমাদের চিফ এক্সিকিউটিভ এডিটর নীল বণিক, বিস্তারিত তুলে ধরেছে এবং এক প্রকার বলা যায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ির বাসিন্দারা এবং যাকে কেন্দ্র করে এক প্রকার তাসের ঘরের মতো ভেঙে পড়েছে কয়েকশো বাড়িঘর, তারই খোঁজ খবর নিলেন এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যেখানে ফোন করলেন বাংলার মুখ্যমন্ত্রীকে, বিস্তারিত জানলেন তিনি এবং আশ্বাস দিয়েছেন অমিত শাহ। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।